খুব সহজে কোকোনাট আইসক্রিম বাড়িতে বানিয়ে নিন কোনো রকম ঝামেলা ছাড়াই, খুব কম উপকরণ দিয়ে একেবারে পারফেক্ট। আর এটা যে কেউ বানাতে পারবে কোনো রকম মূল ছাড়া। ঘরে থাকা যে কোনো পাত্রতে আইসক্রিমগুলো বানিয়ে নিন। ভীষণ গরমে এরকম আইসক্রিম থাকলে তো একেবারে জমে যাবে। তো আজকে আমি আইসক্রিম বানাবার জন্য এখানে আমি 1 লিটার লিকুইড দুধ নিয়েছি। দুধগুলো আপনারা কম বেশি করতে পারেন। তো আমি এখানে 1 লিটার নিয়েছি, তো আপনারা প্রয়োজন মতো নিয়ে নেবেন। তো এখানে আমি 4 চামচ গুঁড়ো দুধ দিয়ে নেব। তো 4 চামচ গুঁড়ো দুধটা দিয়ে নেবেন, তাহলে আইসক্রিমটা খুব সুন্দর হবে। তো আমি 4 চামচ গুঁড়ো দুধটা দিয়ে নিয়েছি। দুধগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আর এখন চুলার ফ্লেমটা অফ আছে। তো সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেবেন, তারপরে চুলাটা অন করবেন। তো গুঁড়ো দুধগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো একই চামচের আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নেব। তো 2 চামচ কর্নফ্লাওয়ারটা দিয়ে নেবেন, তাহলে আইসক্রিমটা খুব সুন্দর হবে। তো কর্নফ্লাওয়ারগুলোকে খুব ভালো করে অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। তো আমি চুলার ফ্লেমটা অন করে দেবো। তো এই যে আমি অন করে দিয়েছি। তো অনবরত নাড়াচাড়া করে প্রায় 10 মিনিট জাল করে নেব। আর এইভাবে অনবরত নাড়াচাড়া করে এটা আইসক্রিমের মিশ্রণটা জাল করে নেবেন। তো এখানে আমি প্রায় 200 গ্রাম চিনি নিয়েছি। তো 200 গ্রাম চিনিতে পারফেক্ট মিষ্টি হয়ে যাবে। তো আপনারাও কম বেশি করে নেবেন। তো এই যে আমি অনবরত নাড়াচাড়া করে প্রায় 5 মিনিট জাল করে নিয়েছি। তো আমি আবারও অনবরত নাড়াচাড়া করে 5 মিনিট জাল করে নেব। আর এটা নাড়াটা কিন্তু একটু বন্ধ করবে না। আর যদি তলে বসে যায় বা পুড়ে যায়, তো কিন্তু আইসক্রিমটা একটু খেতে ভালো লাগবে না। তো এই যে আমি অনবরত নাড়াচাড়া করে আরও 5 মিনিট জাল করে নিয়েছি। আর এই যে দেখছেন, তো এরকম করেছি। এভাবে এটা আইসক্রিমের মিশ্রণটা বানিয়ে নেবেন, তাহলে আইসক্রিমটা পারফেক্ট হবে। তো আমার আইসক্রিমের মিশ্রণগুলো হয়ে গেছে। তো আমি গ্যাসটা অফ করে দেবো। আর এটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। তো এখানে আমি ফ্রেশ 1 পিস নারকেল নিয়েছি। তো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এর যে কালো অংশটা আছে এটা ছিলে ফেলে দিয়েছি। নারকেলগুলোকে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। তো আমি মিক্সিং জারে সব কেটে রাখা নারকেলগুলোকে নিয়ে নেব। আর এখানে আমি আইসক্রিম মিশ্রণগুলো রেডি করে রেখেছিলাম। তো 2 চামচ আমি দিয়ে নেব। আমি আইসক্রিমের মিশ্রণগুলো 2 চামচ দিয়ে নিয়েছি। তো খুব ভালো করে আমি পিষে নেব। তো এই যে আমি খুব ভালো করে পিষে নিয়েছি। আর এই যে এরকম করে পিষে নেবেন, তাহলে আইসক্রিমটা পারফেক্ট হবে। তো এই যে আমি পিষে রাখা নারকেলগুলো সব আইসক্রিমের মিশ্রণে আমি দিয়ে নেব। আর গ্যাসটা কিন্তু অন করব না। তো এই যে আমি মিশ্রণগুলো সব দিয়ে নিয়েছি। তো খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কেননা আপনাদের একটা লাইক কমেন্টই আমাকে ভিডিও করতে মোটিভেট করবে। আর যিনারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এই যে আমি নারকেলগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আজকে আমি ঘরে থাকা যে কোনো পাত্রতে আইসক্রিমগুলো সেট করব। আর কোনো রকম মোল ছাড়াই আমি এখানে বানাবো। চায়ের যে কাপগুলো হয় সেগুলো নিয়েছি। আর এখানে আমি 3টে স্টিলের গ্লাস নিয়েছি। তো সব আইসক্রিমের মিশ্রণগুলো আমি স্টিলের গ্লাসে ভরে নেব। তো এই যে আমি একই রকম করে স্টিলের গ্লাসে আমি ভরে নিয়েছি। তো আমি চায়ের কাপগুলোতে ভরে নেব। আর এটা মুদিখানা যে কোনো দোকানে পাওয়া যায়। এটা 20 টাকা প্যাকেট কিনে পাওয়া যায়। তো এখানে আমি ছোট ছোট কিছুটা স্টিল পেপার আমি কেটে নিয়েছি। তো এভাবে দিয়ে নেব। আর এইভাবে দিয়ে নেবে। তো এই যে আমি প্রত্যেকটা কাপে আমি স্টিল পেপার লাগিয়ে নেব। আর গ্লাসগুলোতে আমি লাগিয়ে নেব। তো এই যে আমি খুব ভালো করে প্রত্যেকটা গ্লাসে আর কাপগুলোতে আমি স্টিল পেপার লাগিয়ে নিয়েছি। তো এভাবে ছোটো মাছ বরাবর হালকা করে কেটে নেব। আর এটা শুধু কাঠি দেওয়ার জন্য আমি কেটে নেব। তো এই যে আমি কেটে নিয়েছি। তো এখানে আমি আইসক্রিম কাঠি নিয়েছি। তো একটা একটা করে মাছ বরাবর আমি ভরে নেব। তো এই যে আমি প্রত্যেকটা কাপগুলোতে আমি মাছ বরাবর কাঠি ভরে নিয়েছি। আর গ্লাসগুলোতে আমি কাঠি ছাড়াই আজকে সেট করব। তো আমি প্রত্যেকটা কাপে আমি ভরে নিয়েছি। তো আমি এটা সারা রাত ফ্রিজে রেখে দেবো। তো এই যে আমি আইসক্রিমগুলো সারা রাত রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো একবারে পুরোপুরিভাবে সেট হয়ে গেছে। তো আমি স্টিল পেপারগুলো ছাড়িয়ে নেব। আর দেখছেন তো আইসক্রিমগুলো কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো আমি কাপগুলোতে আমি স্টিল পেপারগুলো সব ছাড়িয়ে নেব। আর এটা এইভাবে হালকা ঘষলে, চাপ দিতে গেলে এইগুলো আইসক্রিমগুলো ছুটে যায়। তো এই যে আইসক্রিমগুলো দেখছেন তো কত সহজে ছুটে গেল। দেখছেন তো কত সুন্দর হয়েছে, একেবারে পারফেক্ট হয়েছে। এই যে দেখছেন তো প্রত্যেকটা আইসক্রিম একেবারে পারফেক্ট হয়েছে। আর কোনো রকম মোল ছাড়া কত সহজে কম খরচে আইসক্রিমগুলো বানানো গেল। তো এই যে আমি চায়ের কাপ থেকে একই রকম করে সব আইসক্রিমগুলো বার করে নিয়েছি। তো আমি গ্লাসেরগুলো বার করে দেখাচ্ছি। তো এভাবে হালকা পানিতে চুবিয়ে নেবেন, তাহলে খুব সহজে আইসক্রিমটা ছুটে যাবে। তো এই যে চুবিয়ে নিয়েছি। আর এই যে
দেখছেন তো আইসক্রিমটা কত সহজে ছুটে যাচ্ছে আর একেবারে কত সুন্দর হয়েছে। তো এই যে আমি আইসক্রিমগুলো এক পিস আপনাদের কেটে দেখাচ্ছি, আর দেখছেন তো আইসক্রিমটা কত সহজে কেটে যাচ্ছে। তো এই যে এই আইসক্রিমটা আপনাদের তুলে দেখাচ্ছি, আর দেখছেন তো এই আইসক্রিমগুলো কত সুন্দর হয়েছে, একেবারে পারফেক্ট হয়েছে। আর দেখলেন তো কোনো রকম ঝামেলা ছাড়াই কত সহজে খুব কম উপকরণ দিয়ে বাড়িতে আইসক্রিমগুলো বানানো গেল। দেখছেন তো আইসক্রিমগুলো সব প্লেটে তুলে নিয়েছে, আর কত সুন্দর হয়েছে। আর এই যে আইসক্রিমটা দেখছেন তো কত সহজে ভেঙে যাচ্ছে, আর ভীষণ গরমে খুব কম উপকরণ দিয়ে এরকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খুব সহজে বাড়িতে। তো আমার এই কোকোনাট আইসক্রিমের রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে।